আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, রে আব্দুল্লাহ ইবনে ওমর, সারা জীবন আমার ইসলাম প্রচারের বাধা সৃষ্টি করেছিলেন, শুধু তাই না, আমার ইসলামী আন্দোলনটা চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। এর মতো দুশমন আল্লাহর জমিনে আর নাই। আমার বাংলাদেশে কোরআনের মাহফিল গুলো 144 ধারা জারি করছিলেন, ঠিক কিনা? 40 ধারা জারি করে কোরআনের মাহফিলটা বন্ধ করার চেষ্টা করেছিলেন। আমার ভাইরা, মানুষ যেন ইসলামের পথে অগ্রসর না হয়, ইসলাম থেকে যেন মানুষ দূরে থাকে, কোরআন থেকে যেন মানুষ দূরে থাকে, এই জন্য শত চেষ্টা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত চেষ্টা ব্যর্থ আমি করে দিয়েছি। আর কথা বলে যাব, মরে গেলে শহীদ হয়ে যাব, বাঁচলে গাজী হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা আমার ভাইরা? এজন্য কয়জন বাদশাহী করে? 4 জন, 2 জন জালিম আর 2 জন কি? ইমানদার। ইমানদার সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় পায়, তখন পাওয়ার পরে 4টা কাজ করে। যেরকম কয়টা? 1 নম্বরের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইমানদার আসে, আসার পরে 4টা কাজ করে। একটা কাজ হলো ক্ষমতায় বসার সাথে সাথে নামাজের বিল পাস করা। বাংলাদেশ বাংলাদেশ, এদেশে প্রায় 5 লক্ষ মসজিদে আজান হয়, প্রত্যেক জুমার দিন আলোচনা হয়। একটা না, 2টা না, হাজার হাজার পীরের দেশ বাংলাদেশ। প্রত্যেকটি হুজরাত থেকে নামাজের কথা নির্দেশ জারি হয়, কিন্তু আজ পর্যন্ত নামাজের সংখ্যা বেড়েছে না কমেছে? হ্যাঁ, কমেছে। আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরে নামাজের আইন পাশ করে, যদি একজন ব্যক্তি নামাজ আদায় না করে, আগামী দিন তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দিতে হবে। এই আইন যদি পাশ করা হয়, সারা বাংলাদেশে আগামীকাল ফজরের নামাজ থেকে শুরু করে বাংলাদেশের কোন মুসলমান নামাজ থেকে বিরত থাকবে না, ঠিক কিনা ভাইরা? মান এই জন্য সরকার দরকার আছে না নাই? আমার ভাইরা, যখন আমরা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করে নামাজের বিল সংসদে পাস করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তখন আমাদের উপরে আইসে নির্যাতন, আমাদের উপরে চালাতে স্টিল রুলার চালিয়ে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের তাওহীদি জামাতের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন বাংলার মাসনাদে কোরআন আইন প্রতিষ্ঠিত করে নামাজের বিল পাস করে জাতি সুসংবদ্ধ করার জন্য কাজ আছে। 2 হাত উঠে আল্লাহর দেখা। সম্মানিত আমার ভাইরা, আজকের কিছু কথা বলবো, ইম্পর্টেন্ট কথা, এগুলো আপনাদের শুনতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খবর চারিদিকে আসবে যেদিন, সমস্ত মানুষের কাছে এমন একটি ঘোষণা, সেই ঘোষণাটা শুনলে মানুষ খুশি হবে, এমন একটি ঘোষণা আপনারা শুনতে চান কিনা? সবাই চান না? এজন্য আমার ভাইরা, আগামী দিনে বাংলা এটা শাহ মাকদুমের দেশ, শাহ কোরআনের দেশ,
আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ গোটা বাংলাদেশের মুসলিম উম্মাহের বাংলাদেশ। এই দেশ গড়তে গেলে আমাদের রক্ত দিতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে যেমন আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি, প্রয়োজন বোধে আরেক সাগরের রক্তের বিনিময়ে বাংলার মাসনাদে কোরআন প্রতিষ্ঠিত করে দিয়ে নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটাতে গেলে কাফনের কাপড় পরতে হবে, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কোন কোন মুসলমান রাজি আছেন আল্লাহর দুই হাত তুলে দেখিয়ে দেন। ভাইরা আমার, বলছিলেন পালাই না, বলছিলেন না পালাবে না। শেখ হাসিনা কি পালায় নাই? মনে হয় চলে গেছে। আর শেখ কাওয়া কাদের বলেছিল খেলা হবে, পুলিশ দিয়ে নির্যাতন করেছিল জামাত ইসলাম এবং বিএনপি আন্দোলনের ভাইদের উপরে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? যে খেলা করার জন্য ছিল সে মাঠে নাই, আজকে সে কোথায়? মামার বাড়ি চলে গেছে। আগামী দিন আমাদের বাড়িতে থাকতে দেয় নাই, আমাদের ঘরগুলো ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, আমাদের পুকুরের মাছগুলো তারা লুণ্ঠন করে নিয়েছে, রাতের বেলাতে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে, রাত্রে আমাদের বাড়ি থাকতে দেয় নাই। এখন ওই দেশে, এই দেশে আমরা বাড়িতে আছি আর আপনারা চলে গেছেন ভারতে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? পৃথিবীর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের কথাটা হলো যখন সরকার চলে যায় তার মন্ত্রী পরিষদেরা সেই দেশে থাকে, কিন্তু বাংলাদেশ এমন একটা ইতিহাস তৈরি করেছেন, সরকারও চলে গেছেন, ওনার মন্ত্রী পরিষদ এবং ওনার সহচার যারা ছিল তারাও চলে গেছেন। ঠিক কিনা আমার ভাইরা বলেন? এরকম ইতিহাস আর পৃথিবীতে দেখা যায় না। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমার ভাইরা আসেন, আমি কিছু কথা আপনাদের সামনে কথা বলি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের পাঠিয়ে দিয়েছেন আর আমাদের কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন। এই দায়িত্ব কর্তব্যগুলি যদি গ্রহণ করে আমরা কবরে যেতে পারি, কবরের জীবনটা আমাদের জন্য আল্লাহ সুন্দর জীবনে আল্লাহ পরিণত করে দিবে। বন্ধুরা রে আমার, আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক যার প্রশংসা করে শেষ করা যাবে না। আমার বন্ধুগণ, এখান থেকে 15 বছর আগে আমার ভাইরা আটলান্টিক মহাসাগরের একটি জায়গা, সেই জায়গাটা হলো 4000 কিলোমিটার লম্বা। কয় হাজার? 4000 কিলোমিটার লম্বা আর 250 কিলোমিটার প্রস্থ। বিশাল একটা দরিয়ার ভিতরে, দেওয়াল নাই, প্রাচীর নাই, কিছু নাই। আল্লাহ রব্বুল আলামিন পানি দিয়ে, মিষ্টি পানি দিয়ে আল্লাহ ভরে রেখেছে। প্রত্যেকটা দিন নদী অববাহিকা যখন স্রোত হয়, জোয়ার হয়, একদিক থেকে মিষ্টি পানি যায়, আরেক দিক থেকে লোনা পানি যায়, আরেক সাইড দিয়ে স্বচ্ছ পানি যায়, আরেক সাইড দিয়ে ঘোলা পানি যায়। কিয়ামত পর্যন্ত চলমান আছে, দেওয়াল নাই, প্রাচীর নাই, কিন্তু এই পানিগুলো আল্লাহর নিয়ন্ত্রণে চলে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। একটু হাত উঠাইবেন, আল্লাহু আকবার। আজকের মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা আমি বলবো। এই কোরআনের ভিতরে কি আছে আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে একটু বলি। এর ভিতরে আছে অর্থনীতির জীবন ব্যবস্থা, এর ভিতরে আছে স্বরাষ্ট্রনীতির জীবন ব্যবস্থা, এর ভিতরে আছে পররাষ্ট্রনীতির জীবন ব্যবস্থা, এতে আছে ফৌজদারি আদালতের দণ্ডবিধির আইনগুলো, এর ভিতরে আছে রাজনীতি, এর ভিতরে আছে সমরনীতি, কমপ্লিট
কোর্ট অফ লাইফ সম্পূর্ণ সংবিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি কালাম কিতাবুল্লাহ আল্লাহ অবতীর্ণ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ভাইরা আমার, তাহলে এর ভিতরে রাজনীতি আছে না নাই? সূরা ফাতিহাটা পড়লে এই সূরা ফাতিহাটা হচ্ছে সম্পূর্ণ রাজনীতির একটি সূরা। যেরকম আল্লাহু আকবার। যেই কথাটা আমি বলতেছিলাম যে এই মজলিসের ভিতরে বহু মানুষ আছে না নাই? এই মজলিসের ভিতরে বহু মানুষ আছে, অ্যালার্জির রোগ অনেকের আছে। কারোর বেগুন খালি অ্যালার্জি হয়, কারোর গরু গোশত খালি অ্যালার্জি হয়, সিম খালি অ্যালার্জি হয়। সুতরাং এই মজলিসের ভিতরে বহু মানুষ আছে কোরআনের কথা শুনলে অ্যালার্জি হয়, ইসলামী আন্দোলনের কথা শুনলে অ্যালার্জি হয় কি হয় না? সুতরাং আজকে অ্যালার্জি নির্মূল করার জন্য আমি আল্লাহর কোরআন দিয়ে কিছু কথা বলার জন্য এসেছি। কথা বলবো, দেখবেন যারা মুনাফিক উসুখুসু শুরু করবে আর আস্তে আস্তে ফাঁকা পানি উঠে চলে যাবে, কারণ মুনাফিকেরা কোরআন শুনতে তাদের ভালো লাগে না। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যে একটা মুনাফিকের লিস্ট দিয়েছেন, আল্লাহ রাসূল ইন্তেকালের সময় একটা মুনাফিকের লিস্ট দিয়ে গেলেন। হযরত ওমর বললেন, ভাই আলী, ওই লিস্টের ভিতরে আমার নামটা আছে নাকি? এই লিস্টের ভিতরে আমার নামটা আছে কি? হযরত আলী বললেন, শোনেন ভাই ওমর, আল্লাহ রাসূল আমাকে নিষেধ করেছেন, সুতরাং আমি বলবো না। আছে কি না আমি বলবো না, আমি আপনার কাছে তথ্য দেব না, কারণ রাসূল নিষেধ করেছেন। হযরত ওমর মনটা খারাপ করে বাড়িতে চলে আসলেন। একটা রাত ঝমঝম করে ঝুমঝুম করে বৃষ্টি হতেছে। এমন সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বাড়িতে হাজির হয়ে বলতেছেন, ভাই আলী, আমি যদি মারা যাই আপনি কি আমার জানাজায় হাজির হবেন? হযরতে আলী বললেন, ও ভাই ওমর, কেন আপনার জানাজায় আমি হাজির হব না? হযরত ওমর বুঝতে পারলেন আমার নামটা ওই মুনাফিকের খাতার ভিতরে নাই। আমার নামটা মুনাফিকের খাতার ভিতরে নাই। উনি বুঝতে পেরেছেন কত জ্ঞানী, যে যদি মুনাফিকের জানাজার নামাজ পড়া শরীয়তে জায়েজ আছে নাকি? আমার দেশে মুনাফিক আছে না নাই? বহু মুনাফিক আছে। নামাজের দাঁড়িয়ে তো আমরা অনেক দোয়া করে দেই, কিন্তু আমি ওই দোয়া করি না। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, দুনিয়ায় যেই দলের সঙ্গে মিশত, যেই দলের সঙ্গে আন্দোলন করত, ইসলামী আন্দোলনের ভাইদেরকে পিটাইছে, মেরেছে, আল্লাহ ফেরেশতা দিয়ে ওরে কবরে পিটাও, আর ওই দলের সঙ্গে ওরে হাসর নাসর করে দিয়ে দাও। হুজুরদের কাছে দোয়া নেবেন? হুজুর আল্লাহ অন্তরেরটা চায় না মুখেরটা চায়, অন্তরেরটা চায়, অন্তরের দোয়াটাই করে দিয়ে আসি। তাই হুজুর আমার নেন আর না নেই। সুতরাং আমার ভাইরা, এজন্য আজকের আমাদের বাংলাদেশে সুষ্ঠু বিচার 51 বছর হয়ে গেল, 53 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা ন্যায় বিচার পাই নাই। পেয়েছি? আমরা ন্যায় বিচার পাই নাই। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিকল্প আর দুনিয়ায় নাই। সম্মানিত আমার ভাইরা, আসেন আমাদের সকল আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এজন্য এইভাবে করে একটা না দুইটা না, সারা বাংলাদেশের ভিতরে সমস্ত মানুষময় মহিলারা পরিবর্তন হয়ে যাবে। ওয়াজ নসিহত করে কাজ না, একটু ওখান থেকে একটি ঘোষণা দেবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। এর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে একবার বলুন আমিন। মুসলমানের মেয়েরা কিভাবে পর্দায় থাকে, বেপর্দায় থাকে,
সম্মানিত আমার ভাইরা, যদি কোনো মানুষের মেয়ে অথবা স্ত্রী বেপরদায় থাকে, সে কোনোদিন জান্নাতি হবে না। লা ইয়াদখুলুল জান্নাত আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতি হবে না। ভাইরা আমার, আসেন তাহলে পৃথিবীতে সবচাইতে যেই ধনাঢ্য মহিলাটা ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে গোটা দুনিয়ায় যেই মহিলাটি সবচাইতে ধনাঢ্য মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন, আপনারা কি তার নাম জানেন? এর নাম হলো, আমি একটি আমেরিকার নিউজ প্রতিবেদনের ভিতরে দেখেছিলাম, সেটা হলো যে আমেরিকার একটি মহিলা, তার নাম হলো মিসেস মেরি। নাম কি? মিসেস মেরি। উনি, ওটা ফ্রি সেক্সের দেশ, বিয়ে শাদী করা লাগে না। উনি বললেন, একজন না দুইজন না, আমার জীবনে আমি হাজার হাজার যুবকের সঙ্গে মেলামেশা করেছি। শুধু তাই না, বহু সম্পদের মালিক, ব্যক্তিগত তার 50 খান প্লেন আছে, বাংলাদেশে ব্যক্তিগত 50 খান প্লেন আছে, কত টাকার মালিক, কিন্তু সে অনুভব করে নাই, অনুভব সে গণনা করতে পারে নাই। ভাইরা আমার, হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। যত দিন যায় অসুস্থতা তত বেড়ে যায়। আমার ভাইরা আমেরিকার বড় ডাক্তারের কাছে হাজির হলো। আমেরিকার বড় ডাক্তারেরা ওষুধ দেয়, কিন্তু যত ওষুধ গ্রহণ করে তত তার রোগটা বেড়ে যায়। বাড়ির নিকটবর্তী একজন এমবিবিএস ডাক্তার ছিলেন, তিনি বললেন, আমি আপনার রোগটা ভালো করতে পারবো। বললেন, তাহলে আপনি যদি ভালো করতে পারেন, আপনাকে আমি এত টাকা পুরস্কারিত করব। সেই ডাক্তারটা ছিল একজন মুসলমান ডাক্তার। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তারটা কি? মুসলমান ডাক্তার। বললেন, তাহলে আমার রোগ সারার জন্য কি করতে হবে? বললেন, দুনিয়ার কোন ওষুধ দ্বারা তোমার রোগ সারবে না। এখান থেকে অস্ট্রেলিয়া মহাদেশে চলে যেতে হবে। পৃথিবীর এক প্রান্তে হচ্ছে আমেরিকা, আর এক প্রান্তে হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এই অস্ট্রেলিয়া মহাদেশে তোমাকে যেতে হবে। অস্ট্রেলিয়া মহাদেশে যেয়ে ওখানে সুন্দর একটি পাহাড়, দুইটা পাহাড় পাশাপাশি, সেখানে সবসময় ঝর্ণা অবধারিত, অবিরাম ভাবে এভাবে ঝর্ণা প্রবাহিত হয়। ওই জায়গায় এত সুন্দর মনোরম পরিবেশ, ওই জায়গায় যে উলাঙ্গ অবস্থায় থাকবে, আর সমস্ত মিডিয়া তোমার ফটোগুলি উঠাবে। এই অবস্থায় আনন্দ ফুর্তি করতে হবে। আমার ভাইয়েরা, রোগ সারার জন্য আমেরিকার প্রেসিডেন্টের কাছে জানালেন, আমাকে অস্ট্রেলিয়া মহাদেশে যেতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট অস্ট্রেলিয়া প্রেসিডেন্টের কাছে বললেন, আমার দেশের সবচাইতে ধনাঢ্য মহিলা মিসেস মেরি আপনার দেশে আগমন করবে। আমার ভাইয়েরা, এই সংবাদ শুনে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট সার্বিক ব্যবস্থাপনা করলেন। আমার ভাইয়েরা, বিমানবন্দর থেকে যেখানে যাবে সার্বিক পুলিশ, অন্যান্য বাহিনীদের আমার ভাইয়েরা সেখানে নিয়ন্ত্রণ করলেন। আমার বন্ধুগণ, যখন ওই মিসেস মেরি অস্ট্রেলিয়া মহাদেশে প্রবেশ করে, ওই যে দুইটা পাহাড় আছে, এই পাহাড়ের নিকটবর্তী হয়ে উলঙ্গ অবস্থায় এভাবে করে নাচানাচি করতেছে, আর এভাবে মিডিয়া সব উঠাচ্ছে। বন্ধুরা আমার, এমন সময় তার কানের ভিতরে একটি সুন্দর আওয়াজ আসলো। আওয়াজ আসার পরে তার মনটা পাগল হয়ে গেল আজানের ধ্বনি শোনার জন্য। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আজান যখন শুরু হলো, এই আজানের ধ্বনিটা তার কর্ণে কুহুরের ভিতরে যখন পৌঁছে গেল, মনটাও তাল পাতাল করে ইসলাম গ্রহণ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ডাইনে বামে সব দিকে মানুষ আছে। একটা দৌড় দিলেন, ওই শব্দ শুনে, আজানের ধ্বনি শুনে। সবচাইতে বড় মসজিদ অস্ট্রেলিয়ার ভিতরে, যেই বড় মসজিদ, ওই মসজিদের ভিতরে যে ইমাম সাহেব ছিলেন, ইমাম সাহেব হচ্ছে আতাউল্লাহ বুখারী, উনি ছিলেন ওখানের ইমাম।
উনি দেখলেন যে একটি মেয়ে উলঙ্গ অবস্থায় মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন। ইমাম সাহেব তার যে পাকড়ি ছিল, পাকড়িটা এভাবে তাকে ছুঁড়ে মারলেন। মারার পরে বললেন, আপনি অপেক্ষা করেন, আপনার কথাগুলি শুনবো, আগে কাপড় চোপড়গুলো ভালো করে পরেন। আমার ভাইয়া মিসেস মেরি বলেন, আমি জায়েদ করে কাপড় পরলাম। পরার পরে আমি ইমাম সাহেবকে বললাম, হুজুর আপনি যে আপনার এই মসজিদে একটু আগে যে আজান হচ্ছিল, আজানটা আপনারা শোনান। বলে কেন? বলে আমার আজানটা শোনার পরে আমার মনটা ব্যাকুল হয়ে গেছে, আমার রোগ শোক সব ভালো হয়ে গেছে। আমি আপনার কাছে এসেছি তাওহীদের কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আপনি হুজুর আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন, একটু আজান দেন। মনটা বড়ই ব্যাকুল হয়েছে শোনার জন্য। আমার মা বোন, আপনাদেরকে কথাটা নসিহতটা শেষে নিয়ে আসছি, কথাটা আপনারা শোনেন। মা, এই মহিলাটা ছিল উলঙ্গ, একটা অমুসলমান মহিলা, ঠিক কিনা? যখন মসজিদের ভিতরে গেলেন, আজান শুনলেন, মনটা ব্যাকুল হয়ে গেল, ইসলামের সুশীতল ছায়া চলে আসলো। আসার পরে আমার ভাইরা দেখতে পেলেন যে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বললেন, সকলে একসঙ্গে তাকবীরে তাহরিমা পড়লেন। তারপরে আপনার রুকুতে গেলেন, সবাই রুকুতে গেলেন। এইভাবে করে নামাজ শেষ হয়ে গেল। মিসেস মেরি দেখলো এত সুন্দর বিধিবিধান, এত সুন্দর সুব্যবস্থা পৃথিবীর আর কোন ধর্মের ভিতরে নাই। আছে নাকি? কিন্তু আমাদের নামাজের ভিতরে যে ঐক্যবদ্ধতা আছে, আজকে মুসলমান যদি বাইরে এই ঐক্যবদ্ধতা থাকতো, তাহলে বাতিল শক্তি ইসলামের দুশ্মনেরা কি মাথা চা দিতে পারতো বাংলাদেশে? কথা বলার দরকার, বাংলাদেশে মাথা দাঁড়াতে পারতো? কখনো তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। মুসলমানেরা নামাজে যেমন ঐক্যবদ্ধ হয়েছে, আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন বাংলাদেশের মসনদে পৌঁছাই দিয়ে কোরআনের আইন যদি বাংলাদেশে চালায়, আগামী দিন বাংলাদেশের হিন্দু শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সর্বদলেরা শান্তি পাবে। এই শান্তির ঠিকানা প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের রক্ত দিতে হবে, আমাদের জীবন দিতে হবে, মাথায় কাফনের কাপড় বেঁধে আগামী দিন বাংলার জামিনে আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কারা কারা বাইরে তৈরি আছেন, আল্লাহর দুই হাত উঠে দেখা। বন্ধুরা আমার, অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় টেলিফোন হয়ে গেল, মিসেস মেরি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্বামী বললেন তাকে গুলি করে হত্যা করে দাও। বললেন কোন অবস্থা হত্যা করার মতো সুযোগ নাই। আপনার মিসেস মেরি মুসলমান হওয়ার পরে এমন হেজাব পরিধান করেছেন, তাকে চেনা বড় দায়। সম অধিকার পেয়ে নারীরা রাস্তায় নেমেছে, সারা শরিয়াত বাদ দিয়ে ভাঙ সাজেছে, সারা শরিয়াত বাদ দিয়ে ভাঙ সাজেছে। সম অধিকার পেয়ে নারীরা রাস্তায় নেমেছে, ঠিক কিনা আমার ভাইরা? সম অধিকারের নামে আজকে মহিলারা ধ্বং সেজে গেছে। আমার বাংলাদেশে নারী নির্যাতনের একটি আদালত আছে না নাই? আমার বন্ধুগণ, বর্তমান সময় নারীরা নির্যাতিত হচ্ছে না, পুরুষ নির্যাতিত হয়। একদম অন্তর দিয়ে বলেন কারা নির্যাতিত হয়? এই জন্য আগামী বাংলাদেশে যারা সংসদে আসবে তাদের কাছে উদ্যোক্তা হবেন, আপনারা ক্ষমতায় বসার পরে পরে পুরুষ নির্যাতনের একটি আইন আদালত তৈরি করতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের বিকল্প অন্য কিছু দুনিয়ায় নাই। কোরআন আছে যেখানে আমরা আছি। আপনি একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কোরআন, ইসলাম অর্থ কি? আবার বলা শান্তি। ইসলাম অর্থ আনুগত্য করা। আমার কথা হবে না, আমার মাথাটা নত হবে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আসমান এবং জমিনের মালিকের কাছে আমি সমর্থ করে দিলাম, আসলাম তো, আমি আত্মসমর্পণ করলাম। আর আত্মসমর্পণ করলে পরেই শান্তি চলে আসে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনারা আমরা এই দেশে একজন দুইজন না, 90% মুসলমানের দেশ। এখন আমাদের দেশে কি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার হয়? বিচার হয়? আমার ভাইরা, কোরআনের বিচার, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, যদি কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও, এই বিধানটা কার? জেনা করলে কোমর পর্যন্ত পুঁতে পাথর দিয়ে দিয়ে আঘাত করে হত্যা করে দাও, আইনটা কার? যদি কোনো যুবক, কোনো মানুষ যদি মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, হেরোইন খায়, তাহলে তাকে 80টা বেত্র আঘাত করতে হবে, এই আইনটা কার? এই আইনটা কি আমার দেশে আছে? আমার দেশে আল্লাহর আইন চলে না, আমার দেশে রোমানিয়া আইন চলে, আর ব্রিটিশের ইংরেজি আইন চলে। এই দেশের বড় বড় পিসাব আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে মাথা উঁচু করার সুযোগ পাবে না। 4 জন লোক নিয়ে বলে আমি যা করবো তাই। 4 জন লোক নিয়ে কি আমি যা বলবো তাই। বিরাট একটা সম্পদ। ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, জামাত ইসলামের বিরোধিতা করো, কিয়ামতের ময়দানে আমরা আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আপিল পেশ করব। বন্ধুরা আমার, আসেন তাহলে মিসেস মেরির কথা মনে আছে তো? সবাই আছে না? বন্ধুরা আমার, বললেন তাহলে গুলি করে হত্যা করে দাও। বলার কোনো সুযোগ নাই। 1 দিন না 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এভাবে অতিবাহিত হয়ে গেল। তারপরে আমেরিকার প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের কাছে মোবাইল করে ফ্যাক্সের মাধ্যমে জানালো, আমার দেশের সবচাইতে ধনাঢ্য মহিলা মিসেস মেরিকে আমার দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমার ভাইয়েরা, অস্ট্রেলিয়া মহাদেশের প্রেসিডেন্ট সার্বিক ব্যবস্থাপনা দিয়ে ওনাকে যখন আমেরিকায় পাঠিয়ে দিচ্ছিলেন, যখন উপর আকাশে যখন প্লেন উড্ডয়মান, এমন সময়ে তার স্বামী বারবার তার কাছে মোবাইল করা ঘরে বলে, আমি তো এই তো অবতরণ হচ্ছে, এই তো প্লেন অবতরণ হচ্ছে। যখন প্লেন নিচে নেমে গেল, লোকজন বাইর হয়ে গেল, পাইলটকে জিজ্ঞাসা করলেন আমার মিসেস মেরি কই? বলে আপনার মিসেস মেরি ওইটা যাবার না, আমার মিসেস মেরি তো ওরকম না, আমার মিসেস মেরি তো সবসময় উলঙ্গ থাকতো। কি থাকতো? এ তো উলঙ্গ থাকতো, এ তো মিসেস মেরি না। বলে না, আপনার মিসেস মেরি ওই। নিকট যে বলতেছে, শোনো তোমার নাম কি মিসেস মেরি? বলে হ্যাঁ। বলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, সমস্ত সম্পদ আমি তোমার কাছ থেকে ছিনাই নেব। বলে আমি রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। স্বামী সমস্ত সম্পদ ছেড়ে দিব, আপনাকে আমি ছেড়ে দিয়েছি কারণ আমি মুসলমান হয়েছি, আপনার সঙ্গে আমার কোন সম্পর্ক আর নাই। আমি এ কথাটা বুঝাতে চেয়েছিলাম, যেই মহিলাটা উলঙ্গ অবস্থায় ওই দেশে চলাফেরা করতো, উনি যখন অস্ট্রেলিয়ায় গেলেন, উলঙ্গ অবস্থায় যখন তার ফটো উঠানো হচ্ছিল, আমার ভাইরা ফেসবুক, ইমো সব রেডি হয়ে আছে, এই সময় এই অবস্থায় ছিল। ইসলাম গ্রহণ করার পরে সাথে সাথে পরে এমন পর্দা করলেন, হেজাব পরিধান করলেন, তার স্বামীও তাকে চিনে নিতে পারছিল না। এজন্য আমার বাংলাদেশের মা বোন, ইসলামের ভিতরে মুসলমান হওয়ার পরে আপনারা পর্দা করেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেওয়া যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে কিভাবে পর্দা করবেন সব শিক্ষা দিয়ে গিয়েছেন। আমার মা বোনেরা, আগামী দিন, গত দিন আপনি শ্বশুর বাড়ি এসেছেন রঙিন কাপড় নিয়ে, আর আপনি যখন কবরে যাবেন সাদা কাপড় পরিধান করে কবর দেশে চলে যাবেন। এজন্য উদ্যত আহ্বান জানাই আমার মা,
দুইটা কারণে মহিলারা জাহান্নামী হয়ে যাবে। কয়টা? দুইটা কারণে মহিলারা জাহান্নামী হয়ে যাবে। একটা কারণ হলো স্বামীর খেদমত না করার কারণে, 2 নম্বর হলো বেপরদায় থাকার কারণে। আজকে অনেক স্বামীরা আছে তারা তার স্ত্রীর কথা শুনে না, অনেক মারধর করে। আমার আছে না নাই? আমার মা বোন, আমি আপনাদেরকে উদ্যত আহ্বান করবো, আজ রাত্রে যে স্বামীর কাছে স্বামীর হাত ধরে বলবেন, স্বামী গো, আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আমি কি আমার বাবার কলিজার টুকরা ছিলাম না? আমাকে এত মানুষের সামনে আপনার আর আমার হাত আপনার হাতে সপদ্ধ করে দিয়েছিল। আপনার কি সেই কথাটা কি মনে যদি থাকে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কোনো দিন তার স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। আর একটা উপায় আপনাদেরকে শিখায় দেয়, আপনি আজকে বাড়িতে যাবেন, রাত যতই হোক না কেন, যাওয়ার পরে বাড়িতে প্রবেশ করার পরে স্ত্রীকে একটি সালাম দিবেন। এই পর্যন্ত কেউ গেছেন? হ্যাঁ, কারা কারা দেশেন একটু হাত উঠানো যাবে? আলহামদুলিল্লাহ। যেখানে সালাম আছে ওখানে অশান্তি নাই, যেখানে সালাম আছে ওখানে অশান্তি নাই। এজন্য আমার ভাইয়ের আজকে বাড়িতে যে সালাম দিবেন, সালামের মধ্য দিয়ে উভয়ের ভিতরে আল্লাহ শান্তি পয়দা করে দিবে। যেখানে ইসলাম আছে সেখানে কি আছে? শান্তি আছে। ইসলাম নাই, শান্তিও নাই। একটি উদাহরণ আপনাদেরকে দেই, সেটা হলো একটা ব্যক্তি, সে অনেক দিন পরে একটা মেয়ে সন্তান হয়েছে। মেয়ে সন্তান রাত খুব নাম মোহাব্বত করে রেখেছে শান্তি। আমাদের দেশে রাত বিভিন্ন সুন্দর সুন্দর নামে ডাকে না, বিউটি, মানে বিভিন্ন নাম মোহাব্বত করে সুন্দর সুন্দর নামে ডাকে। একটি নাম রেখেছে শান্তি। আর ওর বাড়ির একটা কাজের লোক রেখেছে, তার নাম ছিল কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। একদিন মেয়েটা আস্তে আস্তে করে বড় হলো। বড় হওয়ার পরে দেখা গেল সে মেয়েটার আর বাপ খুঁজে পাচ্ছে না। তখন রাস্তা দিয়ে যাচ্ছে, লোকের কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই, আমার শান্তির সঙ্গে কি তোমাদের কি দেখা হয়েছে? বলে না তো, পথে শান্তি যায়নি। তো বলে কি হয়েছে? বলে গত কয়েকদিন ধরে আমার সে শান্তি আমার বাড়ি থেকে কোথায় গেছে তার ঠিক নাই। বলে তোমার ইসলাম কোথায়? তো সে ইসলাম হারিয়ে গেছে। তারা শান্তি যেখানে, ইসলাম যেখানে গেছে শান্তি সেই জায়গায় চলে গেছে। আমরা শান্তি শান্তি ঘুরে ঘুরে বেড়ালি, শান্তি কি পাওয়া যাবে? এই জন্য উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যান। আল্লাহ ঘরে শান্তি দান করে। যখন আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইয়েরা, ইসলাম ছাড়া শান্তি, কথা বলেন, পাওয়া যাবে? খাঁটি মুসলিম কমরে দেশে, মুসলমানের ছেলেরা চলে কাফের বেশে। কথা বলেন। কথা কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়। হে দোস্ত ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি আছে? শান্তি? শান্তি নাই, শান্তি উঠে গেছে। মানে যেখানে ইসলাম নেই তো শান্তি থাকে কি? ইসলাম না থাকলে শান্তি থাকে? এই জন্য ইসলামটা আবার আমাদের সংসদে আনার দরকার আছে না নাই? আমরা রামপন্থী বামপন্থীদের সঙ্গবদ্ধ হব না। আমরা কারা কারা পারবে একটু ওয়াদা করি আল্লাহর কাছে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ময়দান থেকে কবুল করে নি, জোরে কোন আমিন। আমরা রামপন্থী বামপন্থীদের সঙ্গে আর মিলবো না, তাদের সংস্পর্শে যাব না। যারা ইসলামী আন্দোলন করে আমরা তাদের সংস্পর্শে থাকব। এবং আগামী দিন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহর কোরআন যেন আমরা মসনাদে পৌঁছে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার, একটি ঘটনা নিয়ে আসি। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মরুপ্রান্তর দিয়ে অতিক্রমণ করতেছিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা কবর উন্মুক্ত হয়ে গেছে, আর ওই কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে, আগুন প্রজ্বলিত হচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলেন। দেখলেন কিছুক্ষণ পরে ওই কবর থেকে একজন মানুষের আবির্ভাব হলো। সেই মানুষের সমস্ত গায়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই ব্যক্তি বললেন, কোথায় তুমি যাও, কোথায় তুমি যাও, আমাকে একটু পানি দিয়ে তুমি সহযোগিতা করো। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আস্তে আস্তে করে একটি পাহাড়ের পাদতলে দেখতে পেলেন একটি কূপ আছে, কূপের ধারে একটি পাত্র আছে। ওই ললাটা করে পানি উঠিয়ে যখন ওই নিকট ওই জাহান্নামের আগুন যার গায়ে প্রজ্বলিত হতেছে ওর নিকটবর্তী যখন হলেন, হওয়ার পরে যখন পানিটা তার কাছে দিবেন, ওই কবর থেকে আর একজন মানুষের আবির্ভাব হলো, যার হাতে একটি আগুনের লাঠি দিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, খবরদার এই সন্তানটিকে, এই শয়তানটাকে যেন তুমি পানি দিও না। এই কথা বলার পরে আস্তে আস্তে করে আগুনের লাঠি দিয়ে ওই যার গায়ে আগুন প্রজ্বলিত ছিল তাকে মারতে মারতে আবার কবরে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটি ঘটনা শোনার জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, কি ঘটনা? হযরত ওমর সব কথাগুলি খুলে বললেন। আল্লাহর রাসূল কি এর জবাবটা কি দিয়ে দেবেন, কেমন ভাবে দেবেন, আমি আপনাদের সামনে আলোচনা না করে বাড়ি যাব না। বলেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বসেন, বেশিক্ষণ কথা হবে না। আমার বন্ধুগণ, আপনাদের কাছে একটি আহ্বান আমি জানাই। এই যে মাদ্রাসাটা আছে না এখানে, এই মাদ্রাসাটা যারা করেছেন আপনারা সকলেই মিলে সহযোগিতা করেছেন, ঠিক না বলেন? এই মাদ্রাসাটা যতদিন এখানে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। কাল দুপুরবেলা বলবেন কি হবে? আল্লাহর রহমত অবতীর্ণ হবে। পৃথিবীতে এত সুন্দর স্থান আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুন নাস। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শেখে অপরকে শিখায়। আমার ভাইরা, এই কোরআনের সুন্দর একটি ঘর নির্মাণ করে কোরআন শিখার একটা ব্যবস্থা আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে করেছেন। এই জন্য আল্লাহ পাক আপনাদের উপরে রহমত অবতীর্ণ করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইরা, এই মাদ্রাসাটা পরিচালনার দায়িত্ব ছোট ক্ষুদ্র আমার সব প্রাণপ্রিয় ভাইদের, ঠিক কিনা ভাই বলেন? দায়িত্ব আছে না নাই? সবারই দায়িত্ব আছে। যেমন আমার পরিবারে একটা বাড়িতে আমার দায়িত্ব আছে সংসার চালানোর, আমার বাড়ি, আমার পাশে আমার গ্রামের মাদ্রাসাটা চালানোর সকলের দায়িত্ব আছে না বলেন? আর এই যে দায়িত্ব, এই যে কোরআন তেলাওয়াত, প্রত্যেকটি হরফের জন্য 10টা করে নেকি হয়। কয়টা নেকি? এর চাইতে আর কোন সুসংবাদ হতে পারে? আমার ভাইরা, যখন কোন তন্দ্রাম রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান করে, তাদের এত সম্মান করেন, ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেয়। আর ওই কোরআন পড়নে ছেলের বাচ্চারা ওই পাখার উপর দিয়ে হাঁটতে থাকে। সীমানা শেষ হয়ে যায়, আবার বাড়িয়ে দিয়ে দেয়, এটা সম্মানে দিয়ে দেয়। আপনি আমি সম্মান না করলেও কোনো যায় আসে না। যারা কোরআন পড়ে, কোরআনের ছাত্র যারা আছে, সম্মান করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর আলেমদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গ্রাম দিয়ে যদি একটি হক্কানি আলেম হেঁটে যায়, ওই গ্রামের 1 দিন না 2 দিন না 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফা
তাফাহু বিহি আও ওয়ালাদিস সালিহিন ইয়াদউ লাহু। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই আপনি আমি সবাই মারা যাব, ঠিক না ভাই? ভাইও মারা যাবে, আমিও মারা যাব, ইনি একদিন মারা যাবেন, সবাই আমরা মারা যাব ভাই। এই দুনিয়ার থেকে যদি 3টি আমল আমরা করে যেতে পারি তাহলে কবরে বসে সওয়াব পাওয়া যাবে। 1 নম্বর আমল হচ্ছে সাদকা জারিয়া, যেটা মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট নির্মাণ, আল্লাহর রাজি খুশির জন্য যেটা নিঃস্বার্থভাবে দান করা হয়, এটা সাদকা জারিয়া। এর থেকে কবরে বসে সওয়াব পাওয়া যাবে। 2 নম্বর হলো আও ইলমিন ইনতাফাহু বিহি, এমন ইলম যে ইলমটা যদি আপনি শেখেন আপনার উপকার হবে, আপনার থেকে 10টা 20টা ছাত্র হবে, তারা কোরআন শরীফ শিখবে, কবরে বসে বসে এক অংশ আল্লাহ পাক তার আমলনামা লিখে দেবেন। এই সুযোগ তো সবার নাই, আছে নাকি? নাই। আও ওয়ালাদিস সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দোয়া করে, কোন সন্তান? নেক সন্তান যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। কিন্তু আমাদের দেশে নেক সন্তানের সংখ্যা বেশি না কম? নেক সন্তানের বেশি কম না? নেক সন্তান তো কমই, নেক সন্তান নাই, আর নেক সন্তান খুবই কম সমাজের ভিতরে। তাহলে এখন যদি হুজুররা বলে, এই বাবা তোমার বাবার কবরের ধারে জায়গায় তো দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করে বলেছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দোয়া করে তার দোয়া কবুল হয়, সাধারণ মানুষের দোয়া কবুল হয় না। সুতরাং এই 2টা থেকে আপনি বঞ্চিত হলেন। একটা কাজ সবার জন্য উন্মুক্ত, সেটা হচ্ছে মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করে, মাদ্রাসা উন্নয়ন করে সদকায়ে জারিয়া হিসাবে আপনার মালটা আল্লাহ আরশে আজিমে আল্লাহ কবুল করে নেবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বহু মানুষ আছেন এই মজলিসের ভিতরে, আপনি কি কোন আপনার পিতার গায়ে কেউ যদি আঘাত করে আপনি কি সহ্য করবেন? আছেন কেউ এর ভিতরে? রক্তবিন্দু দিলেও এর প্রতিশোধ গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে যাই। সুতরাং আমার ভাইরা, আপনার আমার বাবা এখান কার কারণে একটু হাত উঠানো যায়? আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই দেখি যার মা আছে, বাবা নেই, মা নেই, 2 জন আপনার একটা হাত উঠাই দেয়। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আমাদের রূহগুলো চারিপাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখতেছেন আমার সন্তান এই মাহফিলে বসে বসে কোরআন শুনতেছেন। সুতরাং আমার জন্য আখিরি মনোযোগ একটু দোয়া করে যাবে। আর সমস্ত রূহগুলো চারিবারে দাঁড়িয়ে আছেন, অনেক রূহগুলো অপেক্ষায় আছেন আমার সন্তান মাদ্রাসার জন্য কিছু দান করে যায় কিনা, আমার নামে দান করে কিনা। আমরা এই অঞ্চল আছে না যে আমার আব্বার নামে একটা সিমেন্ট মাটি, আমার আব্বার নামে 1 মণ ধান দিয়ে দেয়, এরকম আছে না? আছে না? এইটা সোয়াব, এই সোয়াব নিয়ে চলে যাবে। এই রূহগুলো, অনেক রূহগুলো মুখটা মলিন হয়ে যাবে, আর অনেক রূহগুলো মুখাগামীর সংসার হোক, কোরআনের সংসার। আল্লাহ আপনাদের ঘরে ঘরে শান্তি দান করবেন, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামীর সংসার হবে কোরআনের সংসার, আল্লাহ যেন কবুল করে নিক। সকলে বলে আমিন। হুজুর সবাই সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ? কে বাদ গেছে নাকি? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেই ঘটনাটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বদরের ময়দান দিয়ে অতিক্রমণ করতেছিলাম, ওই সময়ে দেখলাম হঠাৎ করে আমার সামনে একটি কবর উন্মুক্ত হয়ে গেল। তারপরে ওই কবর থেকে একজন ব্যক্তির আবির্ভাব হলো, যার গায়ে আগুনের জামা পরানো। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আমার কাছে পানির জন্য আবেদন পেশ করলেন। আমি পানির জন্য যখন আমি পাহাড়ের পাদদেশে চলে গেছি, ওখান থেকে পানি নিয়ে যখন আমি এসেছি, আর একজন ব্যক্তির আবির্ভাব হলো কবর থেকে, তার হাতে আগুনের লাঠি। প্রথম ব্যক্তিকে দ্বিতীয় ব্যক্তি আগুনের লাঠি দিয়ে মারতে মারতে কবরে নিয়ে যাচ্ছে, আর আমাকে বলতেছে, খবরদার আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি জানো ওকে পানি দিও না।
ইয়া রাসূলুল্লাহি, এই ঘটনা পৃথিবীর কোনো মানুষ জানে না, এই ঘটনার জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। এই ঘটনার জবাব যিনি দিবেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনি দোজাহানের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই ঘটনাটা শোনান। প্রথম ব্যক্তিটিকে আর দ্বিতীয় ব্যক্তিটাকে এই ঘটনাটা শোনান। আল্লাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি শোনো, আমার এই মক্কার জীবনে আমার ইসলাম প্রসারের জন্য সবচাইতে বেশি বাধা যিনি সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছে আবু জাহেল। নাম কি? আবু জাহেল। সুতরাং এই আবু জাহেল ও বদরের যুদ্ধে নির্মম ভাবে দুইজন ছোট ছোট বাচ্চা তার আলো পাতরি পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? পৃথিবীর ইতিহাস দেখেন, যখন সূরা ফিল অবতীর্ণ হয়ে গেল, ফিল অবতীর্ণ হওয়ার পরে যখন এই ঘটনা হলো, যখন বাদশা আব্রাহা কাবা শরীফটা ধ্বংস করে দেওয়ার জন্য হস্তি বাহিনী নিয়ে আসলেন আমার আল্লাহ, ওই সময় বড় বড় শক্তিশালী পশু দিয়ে বা মানুষ দিয়ে আল্লাহ এটা হেফাজত করে নাই, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আমার আল্লাহ হেফাজত করেছে। সুতরাং যেই সময়ে বাংলাদেশের পুলিশগুলো একদিকে, র্যাবগুলো একদিকে, সেনাবাহিনীগুলো একদিকে, চেয়ারম্যানগুলো একদিকে, মেম্বারগুলো একদিকে, ঠিক কিনা বলেন? সব দেশ ধরে সুন্দর করে সাজিয়েছে। সাজাবার পরে সময় দিল 41 বছর ক্ষমতা থাকবে। আমার আল্লাহ চাইল 41 মিনিট না 45 মিনিট সময় তারে দিয়ে দিলাম। আল্লাহ উত্তরসূরি শেখ হাসিনা, কার উত্তরসূরি? বাদশা আবরাহা উত্তরসূরি। বাদশা আবরাহা চাইল এই কাবাঘর ধ্বংস করার জন্য, আর এই উত্তরসূরি চাইল হলো মুসলমান ধ্বংস করার জন্য। ঠিক কিনা আমার ভাইরা? মুসলমান ধ্বংস করার জন্য চেষ্টা যখন করলো, আল্লাহ পাক বললেন যে আমি ছোট ছোট ছেলে পেলে দিয়ে ময়দানে বাহির করে নির্মম ভাবে পরাজিত করে বঙ্গোপসাগর নিমজ্জিত করে দিয়েছে। ঠিক কিনা আমার ভাইরা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন, তখন নবরুদের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। যখন হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ফিরআউনের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে নীল দরিয়া নিমজ্জিত হয়েছিল। ঠিক কিনা আমার ভাইরা? বাংলাদেশে যখন বিখ্যাত মুফাসসির আল্লামা আছেন সাইদি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বাংলাদেশের তাগুতের শক্তি শেখ হাসিনার মাস্তাবটা ভাঙে চলে বঙ্গোপসাগরে নিমজ্জিত হয়েছে। ওখান থেকে আর ওঠার কোনো সুযোগ নাই। আল্লাহ কবুল করে দেন। চিৎকার দিয়ে দাঁড়াই তাকবীর। আর ওটার সুযোগ নাই। ভারতে বসে বসে খান আপনা আইসে দেখো বাড়িতে বাংলাদেশের তৌহিদি জনতা রেডি হয়ে রয়েছে। যত মানুষের বুক খালি করেছো, যত মায়ের বুক খালি করেছো, 5ই আগস্টে আমার দামাল ছেলেরা রক্ত দিয়েছে। আমার বাড়ির পাশে একটা ছেলে যেই মুহূর্তে বিজয় হবে ওই মুহূর্ত সবাই গেছে তার বাড়িতে, রান্নার করা আছে, ভাত খাবার সুযোগ হয় না। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে যেমন আব্রাহাকে ধ্বংস করেছিল, ছোট ছোট ছাত্র দিয়ে, শক্তিশালী না, ছোট ছোট ছাত্র দিয়ে তার মসনদটা ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য তাদের এত আধিপত্য ছিল, একটা কথাও সমাজে বলা যেত না। ঠিক বলেন? এত আধিপত্য তাদের ছিল, সমাজে কেউ কথা বলতে পারতো না। যে কথা বলতে পারে চোর চামটা, সেই সব মানুষগুলো সমাজে কথা বলতো। আর এত ভালো ভালো মানুষ, এরা কেউ কথা বলতে পারতো না। আজকে উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ কে করে দিয়েছেন? আসতে বললেন কেন?
আরো জোরে আসতে বললেন কেন? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করতে পারেন, এত ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং আমার ভাইরা, ভয় আপনার থাকতে পারে, আপনার অন্তরের ভিতরে ভয় থাকতে পারে, আমার অন্তরের ভিতরে কোনো ভয় নাই, আমার অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে। এই জন্য সারা বাংলার জমিনে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামী আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়বো, এর জন্য জীবন দেবো, দেশ ছাড়বো, কিন্তু ইসলামী আন্দোলনটাকে একচুল পরিমাণ পর্যন্ত সামনে যাবো। আমার ভাইয়া, আল্লাহ নবী বললেন, রে আব্দুল্লাহ ইবনে ওমর, সারা জীবন আমার ইসলাম প্রচারের বাধা সৃষ্টি করেছিলেন, শুধু তাই না, আমার ইসলামী আন্দোলনটা চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। এর মতো দুশমন আল্লাহর জমিনে আর নাই। আমার বাংলাদেশে কোরআনের মাহফিল গুলো 144 ধারা জারি করছিলেন, ঠিক কিনা? 44 ধারা জারি করে কোরআনের মাহফিলটা বন্ধ করার চেষ্টা করেছিলেন। আমার ভাইরা, মানুষ যেন ইসলামের পথে অগ্রসর না হয়, ইসলাম থেকে যেন মানুষ দূরে থাকে, কোরআন থেকে যেন মানুষ দূরে থাকে, এই জন্য শত চেষ্টা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত চেষ্টা ব্যর্থ আমি করে দিয়েছি। আর আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে যেন মানুষ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়ে, এই সুন্দর একটা পরিবেশ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের দেশে আবু জেহেল নাই, ছিল না? ছিল না? এই যে কাওয়া কাদের, এই আবু জাহেলের চেয়েও খারাপ, আবু জাহেলের চেয়ে একটা কোয়ালিটি ছিল। সুতরাং তাই না ভাই, এই আওয়ামী লীগ সরকার যদি আর 5টা বছর থাকতো, আল্লাহর কসম, শিক্ষা ডিপার্টমেন্ট সেইভাবে জাহান্নামের দিকে নিয়ে গেছে, আগামী 100 বছর এটা পূরণ হবে না। তাই তো হবে, তাই তো হবে। আল্লাহ আছে না নাই? আছে না ভাই? এই জন্য আল্লাহ আছে। আমি সবাই কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার, তো একবার দরুদ শরীফ। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর আল মুসলিমিন ওয়াল মুসলিমাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই, অনেক কথা বলেছি, কথার ভিতরে ত্রুটি বিচ্যুতি যদি হয় আল্লাহর হস্তে মাফ করে দিবেন। রাজি আছেন তো? আগামী দিন, আজকে দেখা হয়েছে, আগামী আপনাদের সঙ্গে আমার হয়তো আল্লাহ পাক দেখা করতে পারেন, জান্নাতের শহীদের একই কাতারভুক্ত হয়ে আমরা যেন জান্নাতে পৌঁছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। শেষ হতে যাচ্ছে, আমাদের প্রধান অতিথি মোনাজাত করবেন। আপনারা যে যেখানে আছেন আমাদের চলে আসেন, এখনই চলে আসেন, এখনই দোয়া হবে। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া হবে, যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া হবে। আপনারা চলে আসেন। সমাপনী বক্তব্য সভাপতি সাহেব দিয়ে দেন, তারপরে মোনাজাত করে দেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আজকে আলহাজ শামসুর রহমান হাফেজি মাদ্রাসার আয়োজিত মাহফিলে প্রধান অতিথি